নমস্কার, সুপ্রভাত। তাহলে আজকে আমি দ্বিতীয় দিনে দিল্লি ঘোরা শুরু করেছি সকাল থেকে। কালকে ঘুরেছিলাম, কিন্তু কালকে পুরোটা দেখা হয়নি এবং কালকে বেশ কিছু কাজ ছিল, সেই জন্যে পুরোটা ঘুরতে পারিনি। আজকে আমি প্রথমে শুরু করছি কুতুব মিনার থেকে। তো এখন আমি আছি এই কুতুব মিনার মেট্রো স্টেশনের সামনে। এইখান থেকে মোটামুটি কুতুব মিনার 2 কিলোমিটার ডিস্টেন্স। টোটোতে গেলে 20 টাকা, আবার পায়ে হেঁটেও যেতে পারো। আর ব্যাপার হচ্ছে যে কুতুব মিনার পরে ইয়েলো লাইনে। তো আমি কালকে ভায়োলেট লাইনের কথা বলেছিলাম, ওই ভায়োলেট লাইন থেকে প্রথমে পিঙ্ক লাইনে যেতে হবে। পিঙ্ক লাইনের পরে তারপরে চেঞ্জ করে ইয়েলো লাইনকে আসতে হবে। তাই ভায়োলেট লাইন থেকে কুতুব মিনার আসার জন্য কী করতে হবে না, প্রথমে কেন্দ্রীয় সচিবালয় যেতে হবে। কেন্দ্রীয় সচিবালয় থেকে ইয়েলো লাইনটা পাওয়া যায়। আর যদি কেউ পিঙ্ক লাইন ধরেও আসা হয়, তাহলে হজ খাসে নেমে যেতে হবে। হজ খাস থেকে ইয়েলো লাইনটা ধরা যায়। এই সমস্ত তথ্য কিন্তু দিল্লি মেট্রো সাথী অ্যাপ থেকে পেয়ে যাওয়া যায়। তাহলে দিল্লি মেট্রো সাথী অ্যাপটা যদি ডাউনলোড করে রাখা হয়, তাহলে খুব সুন্দরভাবে মেট্রো করে গোটা দিল্লিটাই ঘোরা যায়। তো চলো এরপর কুতুব মিনার যেয়ে দেখা হবে। এইটা কুতুব মিনারের স্টপেজটা, অটো দাঁড়াচ্ছে। আর এই দিকটা হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার, এই যে রাস্তার এই পারে টিকিটটা। আর এইখান থেকে আমি স্ক্যান করে কেটে নেবো। ওই স্ক্যানারটা দেখাচ্ছে ওই যে দূরে, এই যে স্ক্যান করলে লাইনটা দিতে হবে না আমাকে। তাহলে চলো স্ক্যান করে আগে টিকিটটা কেটে নিই, তারপর ভিতর দিকে যাব। আচ্ছা, তাহলে দীর্ঘ লাইন দেওয়ার পরে ঢুকেছি। এখন এই যে একটা হচ্ছে চেকিং হচ্ছে, সব এই যেমন হয়েছে কালকে সব। আর এটার নাম হচ্ছে আলাই মিনার। এখানে টোটাল ইলতুৎমিশের সমাধি আছে। এই আলাই মিনারটা এখানে আমরা দেখছি। আর তারপর কুতুব মিনার আছে, আর একটা আয়রন পিলার আছে, এই কয়েকটা আছে। আর সমাধিটা বললাম তো। এটা ইলতুৎমিশের সমাধি, এই জায়গাটা। এই হলো কুতুব মিনার। আর এই যে চত্বরটা এখন আমি দাঁড়িয়ে আছি, এখানটা আছে আয়রন পিলারটা। আর এটা খিলজির সমাধি, এটা। প্রথমে চলে গেছিলাম কুতুব মিনার, তারপর কুতুব মিনার থেকে এখন চলে এসেছি কেন্দ্রীয় সচিবালয়। এই যে কেন্দ্রীয় সচিবালয়ের গেট নম্বর 5। এইখান থেকে সোজা চলে যাব কোথায় না, ইন্ডিয়া গেটটা দেখতে। আর তারপর বিকাল দিকে যাব লোটাস টেম্পল। তাহলে ভিডিওটা শেষ অবধি সাথে থেকে চলো ইন্ডিয়া গেটে যেয়ে দেখা হচ্ছে। এটা কর্তব্য পথটা, সামনে রাষ্ট্রপতি ভবন, আর পিছন দিকে ইন্ডিয়া গেটটা। মেট্রো স্টেশন থেকে বেশি দূর নয়, একদম কাছেই। এই যে রাস্তাটা, এটার বাঁ সাইড থেকে মেট্রো স্টেশনটা এলাম, তো একদমই কাছে, হেঁটে আসা যায়। এই পিছনে রাষ্ট্রপতি ভবন। আর এখন আমি একদম ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। যে
এখন কেন্দ্রীয় সচিবালয় থেকে সোজা চলে এসেছি কালকাজি মন্দির মেট্রো স্টেশন। এই পিছনে আছে কালকাজি মন্দির গেট নম্বর 1টা। এখান থেকে লোটাস টেম্পলটা খুবই কাছে, তো পায়ে হেঁটেই যাওয়া যায়। চলো পায়ে হেঁটে লোটাস টেম্পল যাওয়া যাবে, তারপরে দেখা হচ্ছে। আচ্ছা, ওই উপরে দেখাচ্ছে মেট্রো স্টেশনটা, আর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এটা হচ্ছে কালকাজি মন্দির। তো কালকাজি মন্দির এখন যাওয়া যাবে না, কারণ প্রচুর লাইন আছে। এতটা লাইন দিয়ে যাওয়া সম্ভব হলে, এটা গেটটা আর এতটা ভিড় আছে, তাই নাহলে কালকাজি মন্দিরটা আমি দেখে আসতাম। তাই আগে লোটাস টেম্পলটা চলে যায়, ওই যে দেখাচ্ছে চূড়াটা লোটাস টেম্পলে। তো আরও যদি আমি সময় পাই কোনো সময় আসবো এই কালকাজি মন্দিরটা দেখতে। চলো লোটাস টেম্পলটা ঘুরে আসি আমি। আজকের ভিডিও এতটাই। তাহলে দুদিন আমি দিল্লি ঘুরে যেটুকুন পেরেছি দেখিয়েছি। আসলে প্রথম দিনে আর একটু টাইম নিয়ে বেরোলে যন্তর মন্তর আর অক্ষয়ধাম, বিড়লা টেম্পল, লোধি গার্ডেন, বেশ কিছু জায়গা রয়ে গেল। যাই হোক, হাতে সময় ছিল না। তো পরের বার যদি আবার আসি, পরের বার এই সকল জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। সবচেয়ে ভালো হয় দিল্লিতে মেট্রোতে ঘুরলে। মেট্রোতে 150 টাকার বিনিময়ে একটা কার্ড পাওয়া যায়, প্রতিদিন সকালবেলায় দেয় ওটা। তো ওই কার্ডটার বিনিময়ে যতবার খুশি একদিনে ঘোরা যায়। আজকের ভিডিও এতটাই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।